হেই বন্ধুরা, আজকের গল্পটা হলো একটি ডাকাত দল আমেরিকার সব থেকে সিকিউরড একটা ব্যাংকে ডাকাতি করার প্ল্যান করে, যেখানে প্রতিদিন প্রায় $30 মিলিয়ন পুরনো নোট নষ্ট করে ফেলা হয়। আর ডাকাতদের মূল টার্গেট হলো নষ্ট করে ফেলার আগে সেই $30 মিলিয়ন চুরি করা। তো কিভাবে তারা এই চুরির প্ল্যান করেছে আর ডিটেকটিভরাই কিভাবে এই চোরদের ধরার প্ল্যান করে তা নিয়ে আজকের মুভি ডেন অফ থিভস। এই মুভির অ্যাকশন, সিনেমাটোগ্রাফি, স্টোরি এবং টুইস্ট যে কারো মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই লস অ্যাঞ্জেলস শহরের রাস্তায় একটি অস্ত্রবাহী ট্রাক ছুটে চলেছে। আর এই লস অ্যাঞ্জেলসকে বলা হয় ব্যাংক ডাকাতির রাজধানী, কেননা এই শহরে প্রতিদিন গড়ে প্রায় 9টি করে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে। তো অস্ত্রবাহী ট্রাকটি একটি খাবারের দোকানের সামনে দাঁড়ায়। তারপর ট্রাক থেকে দুইজন সিকিউরিটি গার্ড নেমে দোকানের ভিতরে ঢুকে এবং তারা খাবার কিনে ফিরে দেখে যে মুখোশধারী কিছু ডাকাত তাদের ঘেরাও করে ফেলেছে। ডাকাতরা তাদেরকে গান পয়েন্টে রেখে ট্রাকটি ছেড়ে দিতে বলে, কিন্তু ট্রাকের ড্রাইভার নিজেকে গাড়ির ভিতরে লক করে ফেলে এবং পুলিশে খবর দেয়। এদিকে ডাকাতদের কথা না শোনায় তারা মেশিনের সাহায্যে ট্রাকের সামনের গ্লাস ভেঙে ফেলে এবং ড্রাইভারকে টেনে বের করে। এ সময় সিকিউরিটিদের মধ্যে একজন আত্মরক্ষার জন্য বন্দুক বের করায় ডাকাত দল তাদের গুলি করে এবং গুলির শব্দ শুনে সেখানে পুলিশের গাড়ি চলে আসে। মুভির এই দৃশ্যে আমরা পুলিশের সাথে ডাকাতদের তুমুল গোলাগুলি দেখতে পাই, যেখানে 4 জন পুলিশ এবং ডাকাত দলের একজন সদস্য মারা যায়। গোলাগুলির সময় পুলিশরা তাদের আরো ইউনিট কল করে, তবে পুলিশের বাকি ইউনিটগুলো পৌঁছানোর পূর্বেই ডাকাতরা তাদের আরেক সদস্য ম্যাকের সাহায্য নেয়। ম্যাক সেই এরিয়ার সিস্টেম হ্যাক করে এবং ম্যাপে পুলিশের লোকেশন দেখে তাদের দলের সদস্যদের ডিরেকশন দিতে থাকে। ফলে পুলিশ আসার পূর্বেই ডাকাতরা সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় ডাকাত দল গাড়ি নিয়ে তাদের নিজস্ব গ্যারেজে পৌঁছেছে। এখানেই আমরা ডাকাত দলের সদস্যদের পরিচয় জানতে পারি। ডাকাত দলের প্রধান হলো ম্যারিম্যান এবং বাকিরা হলো বস্কো, অ্যানসন এবং ডনি। আর এই দলের প্রায় সব সদস্যরাই পূর্বে আমেরিকার নৌবাহিনীতে কাজ করেছে এবং নৌবাহিনী থেকে বের হয়ে তারা দলগতভাবে ডাকাতি শুরু করেছে। তো মেরিম্যান এখানে বস্কোর উপর প্রচন্ড রাগ করে, কারণ বস্কোই সেখানে প্রথম গুলি চালিয়েছে। যদিও বস্কো মেরিম্যানকে বোঝানোর চেষ্টা করে যে সেই গাড়ির লোকেরাই আগে বন্দুক বের করেছিল। যাই হোক, মেরিম্যান সবাইকে বলে এরপর থেকে যেন আর কোনো খুন খারাপি না হয় এবং বস্কোকে নির্দেশ দেয় পরদিন গোলাগুলির স্থানে গিয়ে খোঁজ নেওয়ার জন্য। মেরিম্যানের কথা মতো বস্কো পরের দিন সেখানে গিয়ে দেখতে পায় ডিটেকটিভ ডিপার্টমেন্টের সদস্যরা সেখানে চলে এসেছে এবং ইনভেস্টিগেশন শুরু করেছে। আর এই এলাকার চিফ ডিটেকটিভ হলো নিক ব্রায়ান। নিক এখানে আশেপাশের লোকদের সাথে কথা বলে পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করে। তবে নিক যখন চলে যাচ্ছিল তখনই সেখানে পুলিশের এফবিআই ডিপার্টমেন্টের লোকজন চলে আসে। এখানে নিক এবং এফবিআই এজেন্টের মধ্যে যে কথোপকথন হয় তাতে বোঝা যাচ্ছিল পুলিশের এই ডিপার্টমেন্ট নিককে খুব একটা পছন্দ করে না। তাই নিকও যাওয়ার সময় এফবিআই এজেন্টকে কিছুটা অপমান করে সেখান থেকে চলে যায়। অপরদিকে বস্কো ঘটনাস্থলের সব ছবি তুলে ম্যারিম্যান এবং দলের বাকি সদস্যদের দেখায়। ম্যারিম্যান খোঁজ নিয়ে জানতে পারে নিক একজন রাগী এবং চৌকস অফিসার। তার কাজ করার ধরনও অন্যদের থেকে আলাদা, তাই সে বাকিদেরকে নিকের ব্যাপারে সতর্ক করে দেয়। এদিকে নিককে দেখা যায় অফিসে তার দলের বাকি সদস্যদের সাথে কথা বলছে। নিক তার দলকে বিগত কয়েকদিনে লস অ্যাঞ্জেলসে ঘটে যাওয়া সব চুরি এবং ডাকাতির ফাইল একসাথে করতে বলে। এরপর সে যখন জানতে পারে যে চোরেরা শুধুমাত্র একটি ফাঁকা অস্ত্রবাহী ট্রাক চুরি করেছে, তখন সে খুব অবাক হয়, কারণ এত গোলাগুলি করে 4 জন পুলিশ হত্যা করে কেউ একটি ফাঁকা অস্ত্রবাহী ট্রাক চুরি করবে তা নিকের বিশ্বাসই হচ্ছিল না। তো চুরির ফাইলগুলো দেখে সে বুঝতে পারে যে এই ধরনের চুরি বা ডাকাতি একজনের পক্ষে করা সম্ভব নয়, নিশ্চয়ই এখানে বড় কোনো চক্র জড়িত। আর চুরি ডাকাতির পর এই দলটি যেভাবে চুরির সব রেফারেন্স গায়েব করে ফেলে এবং যেভাবে তারা পুলিশকে গুলি করেছে তাতে নিকের ধারণা হয় এই দলের সদস্যদের মধ্যে কেউ পূর্বে সামরিক বাহিনীতে কাজ করেছে। নিক তখন সবাইকে বলে পূর্বে সামরিক বাহিনীতে কাজ করেছে এবং পরবর্তীতে জেল খেটেছে এমন কাউকে পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখতে। তখন তারা জানতে পারে ম্যারিম্যান নামের একজন পূর্বে নৌবাহিনীতে চাকরি করেছে এবং সে কিছুদিন জেলও খেটেছিল। আর সে জেল থেকে ছাড়া পাওয়ার পরপরই মূলত লস অ্যাঞ্জেলসে চুরি ডাকাতির ঘটনা বেড়ে যায়। এসব জানার পর নিক এবার ম্যারিম্যানের উপরে নজরদারি করার প্ল্যান করে। পাশাপাশি ম্যারিম্যানের সাথে চলাফেরা করায় নিক ডনিকে সন্দেহ করে এবং পরদিন ডনির সাথে দেখা করতে আসে। ডনি মূলত একটা বারে কাজ করত, তাই নিক সেই বারে এসে তার খোঁজ নেয়। এক পর্যায়ে নিক ডনির পিছু নেয় এবং সুযোগ বুঝে তাকে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফেরার পর ডনি নিজেকে অপরিচিত একটি রুমে আবিষ্কার করে। সে নিজেকে সামলে নেয় এবং পাশের রুমে যায়। সেখানে সে ডিটেকটিভ ডিপার্টমেন্টের বাকি সদস্যদের দেখতে পায়। ডনি জানতে চায় তাকে অ্যারেস্ট করা হয়েছে কিনা বা অ্যারেস্ট করা হলেও কেন করা হয়েছে। নিক তখন তাকে বলে যে সে তাকে ম্যারিম্যানের সাথে চলাফেরা করতে দেখেছে, তাই তাকে ধরে আনা হয়েছে। সেই সাথে নিক ডনিকে একটি ছবি দেখায় যেখানে তার সাথে ম্যারিম্যানকে দেখা যায়। এরপর নিক ডনিকে জিজ্ঞাসাবাদ করে এবং জানতে চায় ম্যারিম্যানের সাথে সে কতদিন ধরে কাজ করছে।
উত্তরে ডনি বলে সে কাউকে চেনে না এবং এইসব ব্যাপারে সে কিছুই জানে না। এটা শুনে নিক রেগে গিয়ে ডনিকে টর্চার করতে থাকে। ফলে এক পর্যায়ে ডনি সব স্বীকার করতে থাকে। সে বলে যে সে শুধুমাত্র ওই দলের একজন ড্রাইভার। সে খুব ভালো গাড়ি চালাতে পারে, তাই ম্যারিম্যান তার দক্ষতা পরীক্ষা করে এবং তাকে দলে নিয়ে নেয়। মূলত তার টাকার খুব প্রয়োজন ছিল, তাই সে তাদের সাথে কাজ করতে চায়। তবে তাদের প্ল্যান সম্পর্কে ডনি কিছুই জানে না, কারণ ডনির সাথে তারা এইসবের কিছুই শেয়ার করে না। নিক এখানে ডনিকে ছেড়ে দেয় এবং বলে যে আমরা তোমার উপর নজর রাখবো। এরপর ডনির কাছ থেকে পাওয়া তথ্য এবং তাদের রিসার্চের মাধ্যমে নিক ম্যারিম্যানের দলের বাকি সদস্যদের পরিচয় জানতে পারে। নিক জানতে পারে যে ম্যারিম্যানের দলের প্রায় সব সদস্যই নৌবাহিনীর সদস্য ছিল। তারা মেরিন থেকে বের হয়ে ডাকাতি শুরু করেছে। তবে তাদের গ্রেপ্তার করার জন্য নিকের কাছে যথেষ্ট প্রমাণ ছিল না, তাই নিক তখন তাদের ফলো করতে থাকে এবং সুযোগ খুঁজতে থাকে। সে প্ল্যান করে পরবর্তী ডাকাতি করতে গেলেই তাদের হাতে নাতে সে ধরবে। সিন চেঞ্জ হয়ে মুভির এই পর্যায়ে দেখা যায় ম্যারিম্যান তার দল নিয়ে লস অ্যাঞ্জেলসের ফেডারেল রিজার্ভ ব্যাংকে ডাকাতি করার প্ল্যান করছে। আর ফেডারেল রিজার্ভ ব্যাংককে বলা হয় সকল ব্যাংকের ব্যাংক। এখানে সিকিউরিটি এতটাই টাইট যে আজ পর্যন্ত এই ব্যাংকে কোনো ডাকাতি হয়নি। তবে ম্যারিম্যানের দলও তো কম অভিজ্ঞ নয়, তারাও আজ পর্যন্ত কোনো ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরা পড়েনি। ম্যারিম্যান তার দলকে জানায় এই ব্যাংকের সিকিউরিটি এতটাই টাইট যে প্রতি ইঞ্চি জায়গা সিসিটিভি ক্যামেরার আন্ডারে। এখন পর্যন্ত এই ব্যাংকে মোট 53 বার ডাকাতির চেষ্টা করা হয়েছে, তবে একবারও কেউ লবি পার করে ভেতরে ঢুকতে পারেনি। আর এই ব্যাংকে ঢুকে যদি কেউ কোনো সন্দেহজনক আচরণ করে এবং চুরি করার চেষ্টা করে, তাহলে 2 মিনিটের মধ্যেই আমেরিকার সব ফেডারেল এজেন্টদের কাছে চোরের সকল তথ্য চলে যাবে এবং সবাই ইমিডিয়েট সেই চোরকে খোঁজা শুরু করবে। ম্যারিম্যান আরো বলে এই ব্যাংকের প্রতিটি ডলারের নোটে একটি সিরিয়াল নাম্বার থাকে। যদি কোনো নোট চুরি হয় তাহলে সেই নোটের সিরিয়াল নাম্বার কম্পিউটারে তোলা থাকে এবং পরবর্তীতে যদি সেই নোটটি কেউ ব্যবহার করতে চায় তাহলে সাথে সাথে পুলিশ তাকে ধরে ফেলবে। তো এসব সিকিউরিটি এড়িয়ে এই ব্যাংক থেকে টাকা চুরির একমাত্র মাধ্যম হলো পুরনো নোট চুরি করা। এই ব্যাংকে প্রতিদিন প্রায় 30 মিলিয়ন ডলারের নোট নষ্ট করে ফেলা হয় এবং নোটগুলো নষ্ট করার পূর্বে নোটগুলো থেকে সিরিয়াল নাম্বার মুছে ফেলা হয়। তাই এগুলো সফলভাবে চুরি করতে পারলে পরবর্তী আর কোনো সমস্যা হবে না। সে তার দলকে বলে তবে টাকাগুলো আমাদের চুরি করতে হবে নষ্ট করে ফেলার আগেই। ম্যারিম্যান তখন দলের সবাইকে নিয়ে চুরির প্ল্যান সাজায় এবং প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেয়। মুভির পরবর্তী দৃশ্যে দেখা যায় নিকের স্ত্রী নিককে ডিভোর্স দেওয়ার জন্য একজন লোক দিয়ে তার কাছে কাগজপত্র পাঠিয়েছে। নিকের স্ত্রী তার উপর রাগ ছিল, কারণ নিক সব সময় রাত করে বাসায় ফিরত এবং তার পরিবারকে একটুও সময় দিত না। তাই নিকের স্ত্রী রাগ করে তাদের 2 মেয়েকে নিয়ে চলে যায়। নিক এক প্রকার ক্ষোভ থেকেই এবার তার স্ত্রীর বাসায় যায় এবং তার পরিবারের সামনেই তার দেওয়ার ডিভোর্স পেপার সাইন করে চলে আসে। কিন্তু নিক তার মেয়েদের খুব ভালোবাসত, তাই সে মাঝে মাঝে তার মেয়েদের স্কুলে গিয়ে তাদের সাথে দেখা করে আসত। এরপর সিন চেঞ্জ হয়ে পরবর্তীতে দেখা যায় ডনি ডেলিভারি বয় সেজে ফেডারেল রিজার্ভ ব্যাংকে খাবার ডেলিভারি করতে যায়। খাবার ডেলিভারি শেষে সে সেখানকার ওয়াশরুমে যায় এবং খাবারের একটি প্যাকেট ওয়াশরুমের ভেন্টিলেটরের উপর লুকিয়ে রাখে। ডনি যখন ব্যাংক থেকে বের হয়ে আসে তখন দেখা যায় নিক এবং তার দল ডনির উপরে নজর রাখছে। নিক খুব ডেসপারেট হয়ে তাদের ফলো করতে থাকে তাদের প্ল্যান বোঝার জন্য। সে ডনি, ম্যারিম্যান সহ বাকিদের উপর নজর রাখতে থাকে। একদিন ম্যারিম্যান তার দল এবং অ্যানসনের ফ্যামিলি সহ একটি রেস্টুরেন্টে বসে ডিনার করছিল। নিক তখন সেখানে গিয়ে ডনির সাথে এমনভাবে কথা বলতে থাকে যেন তারা পূর্ব পরিচিত। নিক এখানে তাদের উস্কানিমূলক কথা বলে এবং এক পর্যায়ে নিকের সাথে ম্যারিম্যানের কথা কাটাকাটি হয়। এটা দেখে নিকের দল সেখান থেকে নিককে সরিয়ে নিয়ে যায়। তবে ডনির সাথে নিকের কথা বলার ধরন দেখে ম্যারিম্যানের সন্দেহ হয় যে ডনি হয়তো নিজেই পুলিশের সদস্য অথবা পুলিশকে সে হয়তো কোনো তথ্য দিয়েছে। ম্যারিম্যান তাই ডনিকে গান পয়েন্টে রেখে জিজ্ঞেস করে সে নিককে কিভাবে চেনে। ডনি তখন বলে নিক তাদের সবাইকে চেনে এবং ডনিকে সে জিজ্ঞাসাবাদের চেষ্টাও করেছে, তবে সে পুলিশকে কিছুই বলেনি। ম্যারিম্যান তখন ডনিকে বলে আগামী শুক্রবার আমরা ডাকাতি করব, তুমি এই খবর নিককে জানিয়ে দিও। তাই পরবর্তী সিনে আমরা দেখতে পাই ম্যারিম্যানের প্ল্যান অনুসারে ডনি নিকের সাথে দেখা করে এবং তাকে বলে আগামী শুক্রবার ম্যারিম্যানের দল ডাকাতি করবে। তবে কোথায় করবে সে সম্পর্কে ডনি এখনো কিছুই জানে না। ডনি নিককে এটাও জানায় যে সেদিন রাতে নিকের জন্য তার প্রাণ সংকটে পড়েছিল। এখান থেকে সিন চেঞ্জ হয়ে দেখা যায় নিক একটি নাইট ক্লাবে বসে আছে। সেখানে একটি মেয়ে নিককে কানে কানে কিছু একটা বলতে থাকে। নিক তখন সেই মেয়েটির সাথে তার বাসায় যায়। সেখানে মেয়েটি তাকে বলে যে ম্যারিম্যান পরবর্তী ডাকাতি করবে পিকো রিভেরা ব্যাংকে। এখানে সেই মেয়েটির ফ্ল্যাটেই ম্যারিম্যানের সাথে নিকের দেখা হয়ে যায়। আসলে ম্যারিম্যান তার গার্লফ্রেন্ডের মাধ্যমে নিকের কাছে খবর পৌঁছায় যে তারা কোথায় ডাকাতি করবে, আর এই সবই মূলত ম্যারিম্যানের প্ল্যান ছিল। এরপর আমরা দেখতে পাই ম্যারিম্যান তার দল নিয়ে ডাকাতির জন্য তৈরি হচ্ছে। অপরদিকে নিকও তার দল নিয়ে তৈরি হয় এবং পিকে রিভেরা ব্যাংকের সামনে গিয়ে সার্ভাইলেন্স ক্যামেরা নিয়ে বসে থাকে। এদিকে প্ল্যান মতো ম্যারিম্যান তার দল নিয়ে পিকো রিভেরা ব্যাংকে আসে এবং গান পয়েন্টে ব্যাংকের সবার হাত বেঁধে ফেলে। এনসন এখানে সবার কাছ থেকে তাদের সেলফোন নিয়ে নেয়।
এরপর মেরিম্যান ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের হাত খুলে দেয় এবং তাকে বলে যে 999-এ কল করে যেন সে বলে ডাকাত দল ব্যাংকের সবাইকে হস্টেজ হিসেবে বন্দী করেছে আর তারা $10 মিলিয়ন এবং পালানোর জন্য একটি হেলিকপ্টার দাবি করছে। তবে যদি তারা এটা না পায় তাহলে প্রতি ঘন্টায় তারা একজন করে হোস্টেজ মেরে ফেলবে। সেই সাথে কোনো পুলিশ যদি এদিকে ঢোকার চেষ্টা করে তাহলে তারা সকল হোস্টেজদের মেরে ফেলবে। তবে খবর পেয়ে সেখানে পুলিশের বেশ কয়েকটি ইউনিট দ্রুত ছুটে আসে, কিন্তু নিক তাদের থামিয়ে দেয় এবং সবাইকে বলে আমরা ডাকাতদের হাতে নাতে ধরার জন্য সার্ভাইলেন্স নিয়ে বসে আছি। এখানে পুলিশের একজন কর্মকর্তা মেরিম্যানের সাথে নেগোশিয়েট করার চেষ্টা করে, এতে করে মেরিম্যান ক্ষেপে যায় এবং একজন হোস্টেজকে মেরে ফেলার নির্দেশ দেয়। ব্যাংকের ভিতরে গুলির শব্দ শুনে সবাই চিন্তিত হয়ে পড়ে এবং নেগোশিয়েট করার জন্য নিক পুলিশ অফিসারদের সাথে তর্ক শুরু করে। পুলিশ তখন ব্যাংক ম্যানেজারকে ফোন দিয়ে বলে তারা শর্ত মেনে নিয়েছে, তবে সবকিছুর ব্যবস্থা করতে 1.5 ঘন্টা সময় লাগবে। ব্যাংক ম্যানেজার তখন জানায় মেরিম্যান তাদের এই প্রস্তাবে রাজি হয়েছে। এরপর দেখা যায় মেরিম্যান এখানে নিককে ফোন করে এবং নিক বুঝতে পারে মেরিম্যান তার গার্লফ্রেন্ডের মাধ্যমেই তার নাম্বার পেয়েছে। তবে নিক খুশি হয় এই ভেবে যে মেরিম্যানকে হাতে নাতে সে ধরতে পারবে এবং সে আর এখান থেকে বের হতে পারবে না। ঠিক তখনই ব্যাংকের মধ্যে একটি বিস্ফোরণ হয় এবং সবাই মনে করে ডাকাত দল ব্যাংকের ভল্ট উড়িয়ে দিয়েছে, কিন্তু মেরিম্যান তো অনেক আগেই ব্যাংকের ম্যানেজারকে দিয়ে ভল্ট খুলিয়ে রেখেছে। তখনই ব্যাংকের বাইরে একটি টানেল দেখে নিকের সন্দেহ হয়। সে জানতে চায় ব্যাংকের ভিতরেও কোনো টানেল আছে কিনা। তার দলের সদস্যরা ম্যাপ দেখে বলে ভল্টের ভেতর থেকে একটা টানেলে পৌঁছানো যাবে, তবে ম্যাপ অনুযায়ী সেই পথটা সিমেন্ট দিয়ে ঢালাই করা। এটা শুনে নিকের আর বুঝতে বাকি থাকে না যে মেরিম্যান বিস্ফোরণ ভল্টের জন্য ঘটায়নি, বরং সেই টানেলে ঢোকার জন্যই ঘটিয়েছে। তাই আর 7-5 না ভেবে নিক একাই ব্যাংকের ভিতরে ঢুকে যায় এবং দেখে যে তার ধারণা সঠিক। এই ব্যাংকে ডাকাতি তাদের প্ল্যান ছিল না, তারা মূলত এই সুড়ঙ্গ পথ ব্যবহার করে ফেডারেল রিজার্ভ ব্যাংকে ডাকাতির জন্য গিয়েছে। অপরদিকে মেরিম্যানের দলের সদস্য ম্যাক ফেডারেল ব্যাংকের কল সিস্টেম হ্যাক করে তাদের সাথে কথা বলে এবং আল আমেদা নামের একটি কোম্পানির নাম করে বলে আমাদের সদস্যরা পুরনো নোট নিয়ে ফেডারেল ব্যাংকে ঢুকছে। মূলত পিকো রিভেরা ব্যাংক থেকে পুরনো ডলারের নোট ফেডারেল ব্যাংকে ট্রান্সফার হওয়ার কথা, তাই মেরিম্যান পুলিশকে ঘোল খাওয়ানোর জন্য এই ব্যাংকটি বেছে নেয়। এদিকে নিক যতক্ষণে বুঝতে পারে যে তাদেরকে বোকা বানানো হয়েছে, ততক্ষণে মেরিম্যান এবং অ্যানসন আল আমেদা কোম্পানির সদস্য পরিচয় দিয়ে ফেডারেল ব্যাংকে ঢুকে যায়। তারা দুজন ডলারের বক্স নিয়ে ব্যাংকের ভিতরে যায় এবং ভেতরে সবার সাথে কথা বলে স্বাভাবিক হতে চেষ্টা করে। অন্যদিকে তাদের দলের অন্য সদস্য বস্কো ব্যাংকের ইলেকট্রিক রুমে ঢুকে ব্যাংকের সব লাইট অফ করে দেওয়ার চেষ্টা করে। ফলে সিস্টেমে সমস্যা হয়েছে ভেবে সিস্টেম ঠিক করার জন্য কর্তৃপক্ষ সবাইকে 10 মিনিটের ব্রেক দেয়। এবার দেখা যায় মেরিম্যানের নিয়ে যাওয়া ডলারের একটি বক্সের ভিতরেই ডনি ঘাপটি মেরে লুকিয়েছিল, তাই সুযোগ বুঝে সে তার কাছে থাকা ইএমপি মেশিন বের করে এবং সেখানকার সিসিটিভি ক্যামেরা ব্লক করে দেয়। এটা দেখে সেখানে থাকা সবাই চিন্তিত হয়ে পড়ে এবং ব্যাংকের সিস্টেম ওভাররাইড করে। এই সময়ের মধ্যেই ডনি সেই ডলারের বক্স থেকে বের হয়ে কয়েকটি কালো ব্যাগে ডলার ভরে সেগুলো পাইপের মাধ্যমে ডাস্টবিনে ফেলে দেয়। এই নোটগুলো ব্যাংক নষ্ট করে ফেলবে, তাই ডনি যতগুলো পারে ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে। আর ব্যাগগুলো যখন ময়লার গাড়িতে করে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে, তখনই তারা গাড়ি থেকে নোটগুলো সংগ্রহ করবে। তো ব্যাংকের কর্মচারীরা ব্রেক শেষ করে ফিরে আসার আগেই ডনি একটি এয়ার কন্ডিশনারের পাইপের মধ্যে দিয়ে ব্যাংকের ওয়াশরুমে পৌঁছায় এবং কিছুদিন আগে সে যে খাবারের ব্যাগটি ভেন্টিলেটরের মধ্যে লুকিয়ে রেখেছিল সেই ব্যাগটি বের করেই সে সেখানকার এক কর্মচারীকে ডেলিভারি দিয়ে চলে আসে। এদিকে পিকে রিভেরা ব্যাংকের নোটগুলো বুঝে পাওয়ার পর ফেডারেল ব্যাংকের লোকেরা মেরিম্যান আর অ্যানসনকে বের হয়ে যাওয়ার অনুমতি দেয়। এরপর দেখা যায় ব্যাংকের বেসমেন্ট থেকে ওই সময় একটি ময়লার গাড়ি সেই নোটের ব্যাগগুলো সহ ময়লা নিয়ে ব্যাংক থেকে বের হয়। ঠিক তখনই একই রকম দেখতে আরেকটি ময়লার গাড়ি সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর এই গাড়িটির একটি রহস্য আছে যেটা আমরা শেষে জানতে পারবো। যাই হোক, বস্কো এখানে প্রথমে বের হয়ে যাওয়া ময়লার গাড়িটিকে তাড়া করে এবং বন্দুক দেখিয়ে সেই ময়লার গাড়ির ড্রাইভারকে নামিয়ে গাড়িটি নিয়ে সেখান থেকে চলে যায়। ময়লা ফেলার স্থানে পৌঁছে তারা খুঁজে খুঁজে সেই কালো ব্যাগগুলো আলাদা করে এবং নিজেদের গাড়িতে নিয়ে রাখে আর তাদের সব কস্টিউমগুলো খুলে পুড়িয়ে ফেলে। অপরদিকে নিক এবং তার দল ব্যাংকের সামনে গিয়ে ডনিকে দেখতে পায় এবং তাকে ধরে ফেলে। তারা ডনিকে হ্যান্ডক্যাফ দিয়ে গাড়ির সাথে বেঁধে রাখে। ডনিকে ধরার পর নিকের দল বাকিদের খুঁজতে থাকে। এখানে ডনিকে মেরে তারা ডনির কাছ থেকে বাকিদের লোকেশন জেনে নেয়। এরপর ডনির দেওয়া লোকেশনে গাড়ি চালাতে থাকে এবং এক পর্যায়ে মেরিম্যানের গাড়ি দেখতে পায়। নিক নিজের গাড়ি ঘুরিয়ে মেরিম্যানকে ফলো করতে থাকে এবং তারা গিয়ে একটি ট্রাফিক জ্যামে আটকা পড়ে। মেরিম্যান এখানে বুঝে যায় যে সে ধরা পড়ে গিয়েছে, তাই সে বুলেট প্রুফ ভেস্ট পরে প্রস্তুত হয় এবং অটোমেটিক রাইফেল নিয়ে নিজের গাড়ির সামনে অপেক্ষা করে। ফলে নিকের দল গাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে মেরিম্যান তাদের উপরে গুলি চালাতে থাকে। এক পর্যায়ে নিকের দলের একজন মারা যায় এবং আরেকজন আহত হয়। অপরদিকে পুলিশের গুলি খেয়ে বস্কো এখানে মারা যায়। গোলাগুলির এক পর্যায়ে মেরিম্যান পালানোর চেষ্টা করতে থাকে। সে এবং অ্যানসন গুলি করতে করতে উল্টো দিকে ছুটতে শুরু করে।
দৌড়তে দৌড়তে একসময় অ্যানসনের গলায় গুলি লাগে এবং সেখানেই সেও মারা যায়। অন্যদিকে মেরিম্যান তখন একা হয়ে যায় এবং বন্দুক ফেলে দৌড়াতে থাকে। আত্মরক্ষার জন্য সে নিজের কাছে থাকা পিস্তলটি হাতে রাখে এবং নিকের দিকে গুলি করতে থাকে। এর মধ্যে একটি গুলি নিকের হাতেও লাগে। মেরিম্যান একটি টিনের দেয়াল পার হওয়ার পরপরই নিক সেই দেয়াল লক্ষ্য করে গুলি করে। টিন ভেদ করে সবগুলো গুলি মেরিম্যানের গায়ে লাগে। তবে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট থাকার কারণে সে সরাসরি মারা না গেলেও মারাত্মক আহত হয়। আর মেরিম্যানের পিছু নিতে নিতে নিক ও টিনের দেয়ালের অপর পাশে পৌঁছায়। ফলে এক পর্যায়ে মেরিম্যান এবং নিক মুখোমুখি হলে মেরিম্যান নিককে গুলি করতে চাইলে নিক তাকে শুট করে দেয়। আর এখানেই মেরিম্যান মারা যায়। এরপর গাড়িতে ফিরে এসে নিক দেখতে পায় হ্যান্ডকার্ফ খুলে ডনি পালিয়ে গিয়েছে। নিক তখন সবাইকে নিয়ে মেরিম্যানের গাড়ির কাছে যায়। গাড়িতে থাকা ব্যাগগুলো খুলে তারা দেখতে পায় সেখানে নষ্ট করা টাকার গুঁড়ো ছাড়া আর কিছুই নেই। নিক বুঝতে পারে না এতগুলো নষ্ট টাকার গুঁড়ো দিয়ে তারা কি করবে আর কেনই বা এইসবের জন্য মেরিম্যান তার জীবন দিল। ঘটনাস্থলে তখন এফবিআই ডিপার্টমেন্ট এসে পৌঁছায়। এফবিআই এর সেই এজেন্ট নিককে সান্ত্বনা দিতে থাকে। নিকের মাথায় তখন অনেক প্রশ্ন ঘুরছে। সে বুঝতে পারে যে একদম শুরুর দিকে ফাঁকা অস্ত্রবাহী ট্রাকটি চুরি করা থেকে শুরু করে সবকিছুই এই ফেডারেল রিজার্ভ ব্যাংক ডাকাতির প্ল্যানের সাথে যুক্ত। কিন্তু কেন সবাই নিজেদের জীবন বাজি রেখে শুধুমাত্র নষ্ট হওয়া টাকার গুঁড়ো চুরি করবে? নিক বাসায় এসে পুরো ঘটনা নিজের মনে আবার ভাবতে থাকে। সে তার ঘরের দেয়ালে থাকা বোর্ডের দিকে তাকিয়ে খেয়াল করে শুধুমাত্র ডনি ছাড়া এই দলের বাকি সবাই মারা পড়েছে। কেবল ডনি তাদের হাত থেকে পালিয়ে গিয়েছে। তো নিক তখন ডনির খোঁজ নিতে সেই বারে যায় যেখানে ডনি কাজ করত। বাড়ি গিয়ে সে জানতে পারে ডনি 2 দিন আগেই চাকরি ছেড়ে সেখান থেকে চলে গিয়েছে। হতাশ নিক সেই বারে বসে বিয়ার পান করতে থাকে এবং আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করতে থাকে। নিক খেয়াল করে ফেডারেল রিজার্ভ ব্যাংকের অনেক কর্মচারী সেই বারে আসছে এবং একসাথে বসে আড্ডা দিচ্ছে। বাড়ির দেয়ালে সে একটি ফুটবল দলের ছবি দেখতে পায় যেখানে মেরিম্যানের দলের বাকি সদস্যদের সাথে ডনির ছবিও আছে। বার থেকে বের হয়ে নিক দেখে সেই বারের কাছেই ফেডারেল রিজার্ভ ব্যাংকের লস অ্যাঞ্জেলস শাখা, যে শাখায় মেরিম্যানের দল চুরি করেছে। পুরো ব্যাপারটা তখন নিকের কাছে পরিষ্কার হয় এবং আমরা মুভির সব থেকে বড় টুইস্টই দেখতে পাই। আসলে ডনি ছিল এই ডাকাতি মিশনের মূল হোতা। সে মেরিম্যানকে আগে থেকেই চিনত এবং তার দলকে ব্যবহার করেই মূলত ডাকাতির প্ল্যান করেছে। ফেডারেল রিজার্ভ ব্যাংকের অনেক কর্মকর্তারাই ডনির বারে আসতো ড্রিঙ্ক করার জন্য, আর তাদের সাথে ভাব জমিয়ে ডনি সেই ব্যাংকের অ্যাক্সেস কার্ড এবং ভিজিটর পাস পেয়ে যায়। এবং খাবার ডেলিভারির নামে বিভিন্ন সময়ে ডনি সেই ব্যাংকে ঢুকে ব্যাংকের পুরো নকশা মুখস্থ করে নেয় এবং পরবর্তীতে সেই নকশাই সে কাগজে এঁকে ম্যারিম্যানের কাছে দেয়। এবং পরবর্তীতে ধরা পড়ার পর ডনি নিকের কাছে তার দলের সবার লোকেশন দিয়ে দেয় যেন সবাই পুলিশের হাতে ধরা পড়ে। আর এই সুযোগে ডনি নিজের হ্যান্ডকাফ খুলে টাকা নিয়ে পালিয়ে যায়। এই কারণেই সে একই রকম দেখতে আরেকটি ময়লার গাড়ি জোগাড় করে তাতে সবগুলো টাকার বস্তা ভরে আগেই সেখান থেকে সরিয়ে ফেলেছিল। পরবর্তীতে সে এই টাকাগুলো গাড়ির টায়ারে ভরে সিল করে বিদেশে পাঠিয়ে দেয়। এই পুরো ব্যাপারটা বুঝতে পেরে নিক শকড হয়ে যায়। সিন চেঞ্জ হয়ে আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পাই ডনি এখন লন্ডনের একটি বারে কাজ করছে। আশেপাশের লোকেরা সেই বারে এসে নিজেদের মতো এনজয় করছে। এর মধ্যে এক লোক এসে ডনির কাছে ড্রিঙ্ক চায়। কথা বলে ডনি জানতে পারে সেই লোকটি একজন বিজনেসম্যান এবং তার ডায়মন্ড এক্সচেঞ্জ করার বিজনেস আছে। ডনি তখন সেই লোকের সাথে ডায়মন্ড এক্সচেঞ্জের বিষয়ে কথা বলতে থাকে। কে জানে হয়তো ডনি নতুন কোনো ডাকাতির প্ল্যান করছে। আর এই দৃশ্যের মধ্য দিয়েই এই দুর্দান্ত গল্পের মুভিটি এখানে। সো মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন।